পদ্মা সেতু নির্মাণে মোকাবেলা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্র, নামফলক উন্মোচনে বললেন প্রধানমন্ত্রী। রেল সংযোগ সহ কয়েকটি প্রকল্পের ভিত্তি স্থাপন। জনগণই তো শক্তি এবং জনগণই হচ্ছে সব থেকে বড় সহায়ক। কাজে সেই জনগণের উপরই আমার ভরসা ছিল, আর সেই ভরসা নিয়েই এই সেতুর নির্মাণ কাজ আমরা শুরু করেছি। চট্টগ্রামে আবারও পাহাড় ধস, দেয়াল চাপা, একই পরিবারের ৩ জন সহ নিহত ৪। অবৈধ ঘর ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আগামী সংসদ নির্বাচন ঘিরে সরব দিনাজপুর ১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা। পাল্টে গেছে বিএনপির অবস্থা, জয়ে আশাবাদী আওয়ামী লীগও। আসসালামু আলাইকুম, স্বাগত আরটিভি জেলার সংবাদে। শুনছিলেন সংবাদ শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি তানজিয়া চৌধুরী। এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছিল জিয়াউর রহমান, আর ২০০৪ সালে গ্রেনেড হামলা করে ফের সেই অবস্থার জন্ম দেয় তারেক রহমান। বিকেলে মাদারীপুরের শিবচরের জনসভায় এসব কথা বলেন তিনি। এ সময় নৌকায় জনগণের মুক্তির পথ মন্তব্য করে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা যে গুচ্ছগ্রাম করেছিলেন, আমরা গুচ্ছগ্রাম, আদর্শগ্রাম এবং সেই সাথে আশ্রম বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছিল, কারণ জিয়া ১৫ই আগস্ট ওই হত্যার সঙ্গে, ওই খুনি মোস্তাকের সঙ্গে একই সঙ্গে জড়িত ছিল। দুঃখের বিষয়, এই পরিবার যে খুনের পরিবার, এতে কোনো সন্দেহ নাই। ওই খালেদা জিয়া, তারেক জিয়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে হত্যার চেষ্টা করেছিল, আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। আইবি রহমান সহ আওয়ামী লীগের ২২ জন নেতা কর্মীকে আমরা হারিয়েছি। আজকে সেই খুনের মামলার আসামি তারা। জামাত বিএনপি একজোট। ৭১ সালে জামাত যেমন এই দেশে গণহত্যা চালিয়েছে, তারই ধারাবাহিকতায় মানুষকে হত্যা করে, মানুষকে খুন করে। শুধু খুন করা না, বিএনপি সরকার আমলে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে সকালে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের রেল সংযোগ নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, জনগণ সঙ্গে ছিল বলেই আজ পদ্মা সেতু বাস্তবায়নের পথে। তবে এই প্রকল্পে বাধা দিয়ে যারা দেশের মানুষের জীবনমান উন্নয়নের পথ রুদ্ধ করতে চেয়েছিল, তাদেরকে উচিত জবাব দেয়া হবে বলেও হুঁশিয়ার করেন। শরীদ খানের রিপোর্ট। বহু প্রতীক্ষিত মেগা প্রকল্প পদ্মা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করতে সকালে মুন্সিগঞ্জের মাওয়া যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পদ্মা সেতু রেল সংযোগ নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকার সাথে যশোরের রেল লিংক রোডের নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়াও পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তের নাম ফলক উন্মোচন সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে সুধী সমাবেশে দেয়া বক্তব্যে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ডক্টর ইউনূসের চেষ্টায় হিলারির নির্দেশে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দেয়, কিন্তু দেশের জনগণ পাশে থাকায় নিজেদের অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণ হচ্ছে। আমাদের দেশে কিছু মানুষ আছে, তারা কখনো দেশের স্বার্থ দেখে না, তাদের ব্যক্তি স্বার্থটাই হচ্ছে সব থেকে বড়। পদ্মা সেতু নির্মাণের জন্য সমস্ত প্রকল্প গ্রহণ, অর্থায়ন, সমস্ত কাজ যখন সম্পন্ন হয়েছে, সে সময় একটা ঘটনা ঘটলো। আমাদের কোনো এক পত্রিকার স্বনামধন্য এডিটর এবং ডক্টর ইউনূস আমেরিকায় যায়, স্টেট ডিপার্টমেন্টে ঘোরে, হিলারির কাছে সমানে ইমেল পাঠায় এবং তাকে অনুরোধ করে। এবং হিলারি ক্লিন্টন সেই অনুরোধ শুনে ওয়ার্ল্ড ব্যাংকের তখন যে প্রেসিডেন্ট ছিল মিস্টার জলিককে নির্দেশ দেয় বাংলাদেশে পদ্মা সেতুর অর্থ বন্ধ করবার জন্য। এ সময় দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত চলে যাবে একটা রেল লাইন, আর একটা চলে যাবে বরিশাল পটুয়াখালী হয়ে পায়রা বন্দর পর্যন্ত। সেটাও আমরা ব্রিটিশদের সাথে কথা বলেছি এবং এখানে প্রায় এলিভেটেড রেলওয়ে করতে হবে। আমরা এভাবে সমগ্র বাংলাদেশে একটা নেটওয়ার্ক আমরা চালু করে দিচ্ছি এবং গোপালগঞ্জ পর্যন্ত রেল যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি যারা নষ্ট করতে চেয়েছিল,
বাংলাদেশের উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করতে চেয়েছিল তাদের জন্য উপযুক্ত জবাব আমরা দেব। শরীয়ত খান, RTV, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। ভারী বৃষ্টিতে চট্টগ্রামে দুটি স্থানে পাহাড় ও দেয়াল ধসে 4 জন নিহত হয়েছেন। গেল রাতে স্থানীয় ফিরোজ শাহ কলোনিতে পাহাড় ধসে একই পরিবারের 3 জন এবং পাঁচলাইশ থানার রহমাননগর এলাকায় গাছ উপড়ে দেয়াল ধসে 1 জন নিহত হন। এই ঘটনার পর ফিরোজ শাহ কলোনিতে নিহত প্রত্যেককে 20,000 টাকা এবং অবৈধভাবে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জেলা প্রশাসন। কাজী মঞ্জুরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিদ্ধি। টানা বৃষ্টির কারণে পাহাড় এবং দেয়াল ধসে চট্টগ্রামে প্রাণ হারিয়েছেন 4 জন। শনিবার মধ্যরাতে স্থানীয় আকবরশাহ থানার ফিরোজ শাহ কলোনির 1 নম্বর ঝিল এলাকায় মাটি ধসে চাপা পড়ে একই পরিবারের 3 জন প্রাণ হারান। পরে ফায়ার সার্ভিস কয়েক ঘন্টার চেষ্টায় 2 জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলেন নূরজাহান বেগম, তার 2.5 বছরের মেয়ে নূরবানু এবং নূরজাহানের মা জোহরা বেগম। একই সঙ্গে পরিবারের 3 জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে নিহতদের স্বজনরা। মেয়েরা খুঁজি বিচারি আনতো, এটা খাইতে বসি। এই অবস্থা মনে করেন এখানে তো অনেক বছর রয়েছে, কোনো সময় কিচ্ছু হয় না। অন্যদিকে টানা বৃষ্টিতে মাটি আলগা হয়ে দেয়াল ধসে নগরের রহমাননগরে নূরে আলম মিন্টু নামে আরো 1 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর পাহাড়ে ও এর আশেপাশে অবৈধভাবে বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গতকালকে পর্যন্ত আমাদের প্রচুর ম্যাকিং হয়েছে, আমরা এর আগে আমরা সরিয়ে নিয়েছি। এখান থেকে 7 জন মনে ছিল, এর মধ্যে 4 জন চলে গিয়েছে, কিন্তু এই 3 জন তারা যাবে না, যে তারা এখানেই মরবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে 20,000 করে টাকা আমরা তাদেরকে দিব। প্রশাসনের নজরদারির পরেও কমছে না পাহাড় ধসে মৃত্যুর ঘটনা। এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আরো জোরালো পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নুসরাত জাহান সিন্ধি, RTV। ময়মনসিংহ শহরের কালীবাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শরীফ নামে 1 জন মারা গেছে। পুলিশের দাবি নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। এ সময় 2 পুলিশ সদস্য আহত হন। নিহত শরীফের বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। এদিকে নাটোরে চালককে হত্যা শেষে ইজি বাইক ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। সকালে সদর উপজেলার 12 ঘুরিয়া এলাকার ধানক্ষেত থেকে চালক ইউসুফের মরদেহ উদ্ধার করা হয়। ঝালকাঠি সদরে যৌতুকের জন্য গৃহবধূ রোজিনা আক্তারকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী আবুল বাশারকে আটক করেছে পুলিশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে সরব হচ্ছে দিনাজপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশীরা। একক প্রার্থী হিসেবে পরিচিত মুখ মঞ্জুরুল ইসলাম দলীয় নেতৃত্বের হাল ধরার পর পাল্টে গেছে বিএনপির অবস্থা। অন্যদিকে অবহেলিত এ আসনে এবার ব্যাপক উন্নয়ন হওয়ায় জয়ের ব্যাপারে আশাবাদী আওয়ামী লীগ। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন অভি ইসলাম। দিনাজপুর 1 আসনটিতে এবার মোট ভোটার 3,43,156 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,72,049 জন এবং মহিলা ভোটার 1,17,107 জন। 2001 সালে এখানে সংসদ সদস্য নির্বাচিত হন 4 দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা আব্দুল্লাহ আল কাফি। মেয়াদ শেষের আগেই তার মৃত্যু হলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোরঞ্জনশীল গোপাল 4 দলীয় জোট প্রার্থী জামাতের জেলা আমির আফতাবউদ্দিন মোল্লাকে পরাজিত করে এমপি নির্বাচিত হন। পরে এমপি থাকা অবস্থায় আওয়ামী লীগে যোগ দেন এবং 2008 সালে এবং 2014 সালে দলীয় টিকেটে তিনি 2 দফায় সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনে হেভিওয়েট অপর প্রার্থী হলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। এই 10 বছরে অন্ততপক্ষে যে উন্নয়ন সাধিত হয়েছে তাতে করে আমার এলাকার মানুষের জীবনযাত্রার মান পাল্টে যাওয়া শুরু করেছে। আমাদের তৃণমূলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সহ এবং সাধারণ মানুষরা তাদের নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করেছি। গণমানুষের যে চাহিদা এবং উন্নয়নের যে প্রেক্ষাপট তাতে আমরা আশা করি আগামী 2018 সালে যে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অবশ্যই নৌকা মার্কা
আমরা বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দেব ইনশাআল্লাহ। এদিকে এই আসনে বিগত সময়ে বিএনপি দলীয় অবস্থান দুর্বলের কারণে জোটের কোটায় জামায়াত প্রার্থী হয়েছে। তবে এবার এলাকায় ক্লিনম্যান হিসেবে পরিচিত বিএনপির মঞ্জুরুল ইসলামকে নিয়ে আশাবাদী দল। এই এলাকার বিএনপি এবং অন্যান্য যারা ভোটার জনগণ আছেন আমার পিছনে ঐক্যবদ্ধ। যদি আমাকে এখানে মনোনয়ন দেওয়া হয় আমি 100% আশাবাদী। তবে 300 আসনে প্রার্থী দিলে জাতীয় পার্টি এখানে প্রভাব বিস্তার করতে পারবে বলে মনে করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। ইসলাম আর টিভি। এবার জেলা পর্যায়ের আরো কয়েকটি খবর জেনে নেব রাসেল আহমেদের কাছ থেকে। সরকারি চাকরিতে আদিবাসী কোটা বহালের দাবিতে নওগাঁর শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। মানববন্ধন শেষে শোভাযাত্রা বের করলে বাধা দেয় পুলিশ। মুক্তিযোদ্ধা কোটা বহালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মুক্তিযোদ্ধার সন্তানরা, এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। একই ইস্যুতে কুষ্টিয়া শহরে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। কুমিল্লার নাঙ্গলকোটে আওয়ামী লীগের জনসভায় পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম. মোস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের অগ্রগতি সারা বিশ্ব এবং আন্তর্জাতিক সংস্থাগুলো স্বীকৃতি দিয়েছে। নোয়াখালীর সেনবাগের বিভিন্ন পূজা মণ্ডপের জন্য অনুদান দিয়েছেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুর। বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিদের হাতে অনুদানের টাকা তুলে দেন তিনি। বৈশাখী টিভির পাবনা জেলা প্রতিনিধি হাবিবুর রহমান স্বপনের উপর দুর্বৃত্তের হামলার প্রতিবাদে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে গণমাধ্যম কর্মীরা। যশোরের সীমান্তবর্তী পুটখালী গ্রামের একটি বাড়ির ছাদে গাঁজা চাষ করায় মুজিবুর রহমান নামের একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, জেলার সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। পদ্মা সেতু নির্মাণে মোকাবেলা করা হয় দেশি বিদেশি ষড়যন্ত্র, নাম ফলক উন্মোচনে বললেন প্রধানমন্ত্রী। রেল সংযোগ সহ কয়েকটি প্রকল্পের ভিত্তি স্থাপন। চট্টগ্রামে আবারও পাহাড় ধস, দেয়াল চাপা, একই পরিবারের 3 জন সহ নিহত 4। অবৈধ ঘর ভাড়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং আগামী সংসদ নির্বাচন ঘিরে সরব দিনাজপুর 1 আসনের মনোনয়ন প্রত্যাশীরা। পাল্টে গেছে বিএনপির অবস্থা, জয়ে আশাবাদী আওয়ামী লীগও। দর্শক, জেলা সংবাদ এ পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।